প্রিয় দর্শক, মিষ্টি কুমড়ার গুটি বা জালি কি কারণে পচে যায় এবং এর সঠিক সমাধান জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। এবং যারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন তাদের জন্য বোনাস টিপস হিসেবে থাকছে কুমড়া জাতীয় ফসলের বিজ্ঞানের স্মার্ট টেকনোলজিকে ব্যবহার করে কিভাবে দ্বিগুণ পরিমাণ ফলন বাড়াবেন। তাই চাষি ভাই, আজকের এই ভিডিওটি প্রত্যেকটা চাষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। তো বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায়। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, চাষাবাদের উন্নত প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে আপনি আপনার আয় বাড়াবেন এবং কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দর্শক বন্ধুরা, পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম যে কোনো মাচা জাতীয় ফসলের মাচার মডেলকে পরিবর্তন করে কিভাবে 3 গুণ ফলন বাড়ানো যায় সেই স্মার্ট প্রযুক্তি। যাদের দেখার সুযোগ হয়নি তারা দয়া করে দেখে নেবেন, ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে কোন কোন কারণে মিষ্টি কুমড়ার কুড়ি পচে যায়, তার লক্ষণগুলো কি কি, এবং জৈব ও রাসায়নিক সমাধানকে ব্যবহার করে কিভাবে আপনি আপনার জালিকে রক্ষা করে ফলন বাড়াবেন। তো চাষি ভাই, যে সকল কারণে আপনাদের কুমড়ার জালিগুলা নষ্ট হয়: মাছি পোকার আক্রমণ, পরাগায়নের সমস্যা, ছত্রাকের আক্রমণ, সুষম সার এবং পানির অভাব। আসলে চাষি ভাই, পানি এবং সুষম খাদ্যের অভাবে কিন্তু অনেক সময় ফুল ফলের সংখ্যা কম হয় এবং ফুল কিন্তু ঝরে পড়ে। এই কারণে চাষি ভাই, ফুল আসার আগে অবশ্যই প্রতি গাছে রিং পদ্ধতিতে আপনারা ব্যবহার করতে পারেন। 100 গ্রাম ইউরিয়া, 100 গ্রাম টিএসপি, 80 থেকে 100 গ্রাম হচ্ছে এমওপি। এবং পূর্বে যদি আপনারা গোবর সার দিতে না পারেন, সেক্ষেত্রে 8 থেকে 10 কেজি অবশ্যই গোবর দেওয়ার চেষ্টা করবেন রিং পদ্ধতিতে। তো চাষি ভাই, আপনারা যদি বাণিজ্যিকভাবে মিষ্টি কুমড়া চাষাবাদ করেন, সেক্ষেত্রে আপনারা প্লাবিত সেচ দেবেন। এবং যদি 2-1টি গাছে কিংবা টবে অথবা ছাদ বাগানে চাষাবাদ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা বালতি দিয়ে রিং পদ্ধতিতে সেচ দিতে পারেন। চাষি ভাই, বোরনের অভাবে যেন আপনাদের ফুলের কুড়িগুলা ঝরে না যায়, এই জন্য প্রতি লিটার পানিতে 1 থেকে 1.5 গ্রাম ভালো কোয়ালিটির সলুবর বোরন স্প্রে করবেন। চাষি ভাই, এর পরের যে বিষয়টি হচ্ছে তা হচ্ছে ছত্রাকের কারণ। মিষ্টি কুমড়ার জালি মাটির সংস্পর্শে থাকার কারণে মাটিতে বসবাসকারী ক্ষতিকারক যে ছত্রাকগুলো আছে সেগুলো কিন্তু মিষ্টি কুমড়ার জালির মধ্যে আক্রমণ করে, ফলে কিন্তু মিষ্টি কুমড়ার জালি বা কুড়িগুলা পচে যায়। এই কারণে চাষি ভাই, আপনারা দয়া করে যদি ফুল ফোটার পর ফলের নিচে খড় বিছিয়ে দিতে পারেন, কিংবা পরাগায়নের সাথে সাথে পলিথিন দিয়ে কিন্তু আপনারা ঢেকেও দিতে পারেন। এর ফলে মাটির সংস্পর্শে থাকবে না এবং ফলটাও থাকবে আপনাদের সুরক্ষিত। এর পরের যে কারণটি হচ্ছে পরাগায়নের অভাব। আমরা পোকামাকড় তাড়ানোর জন্য দুর্গন্ধযুক্ত কড়া কীটনাশক ব্যবহার করে থাকি। এর ফলে কি হয়, আমাদের জমিতে যে উপকারী পতঙ্গ বা পোকাগুলো রয়েছে, যেগুলো আমাদের পরাগায়নে সহায়তা করে, সেই যে বন্ধু পোকাগুলো কিন্তু আপনার জমিতে আসতে পারে না। এই কারণে দেখা যায় পরাগায়নের অভাবে আপনাদের মিষ্টি কুমড়ার জালি বা কুড়িগুলা ঝরে পড়ে যায় বা পচে যায়। তো চাষি ভাই, ফলন বৃদ্ধির জন্য আপনার প্রতিদিন সকাল 6টা থেকে 9টার মধ্যে পুরুষ ফুল দিয়ে স্ত্রী ফুলের পরাগায়ন করে দিতে পারেন। একটি পুরুষ ফুল দিয়ে কমপক্ষে 7 থেকে 8টি স্ত্রী ফুলের কিন্তু পরাগায়ন করা সম্ভব। এর ফলে প্রত্যেকটা ফুল সঠিকভাবে পরাগায়ন হবে এবং ফলন আপনারা পর্যাপ্ত পাবেন। চাষি ভাই, মিষ্টি কুমড়ার জালি ঝরে যাওয়ার বা পচে যাওয়ার অন্যতম প্রধান কারণটি হচ্ছে ফলের মাছি পোকা। প্রত্যেকটি জীবকুল চায় তাদের বংশধর যেন পর্যাপ্ত পরিমাণ খাদ্যের সুযোগ পায়। এই জন্য যেখানে পর্যাপ্ত পরিমাণ খাদ্যের সুযোগ রয়েছে সেখানে কিন্তু পোকাগুলো ডিম পাড়ে। এই মাছি পোকার কচি যে মিষ্টি কুমড়ার জালি রয়েছে সেখানে কিন্তু হুল ফুটিয়ে ডিম পাড়ে। এর ফলে ডিমগুলো থেকে যখন কীড়ায় রূপান্তর হয়, তখন কিন্তু এই কীড়াগুলো কচি ফলের আঁশগুলো কুড়িয়ে খায়। এর ফলে জালি পচে যায়। চাষি ভাই, পচে যাওয়া কুড়ি বা জালিগুলোকে চিরে দেখবেন অসংখ্য পোকার কীট চোখে পড়বে। কিভাবে মাছি পোকা দমন করবেন আসুন আমরা জেনে নেই। প্রথমত আলোচনা করব রাসায়নিক দমন পদ্ধতি। আপনারা ব্যবহার করতে পারেন ডাইমোথয়েট গ্রুপের কীটনাশক। সেটা হতে পারে ডেল্টাথয়েট, টাপগর, স্টার্টার, বিস্টারথয়েট। এগুলোর মধ্যে যে কোনো একটি, অথবা এই প্রিপারেশনের ভালো কোয়ালিটি দেখে
প্রতি লিটার পানিতে 2 মিলি হারে। অথবা আপনারা ব্যবহার করতে পারেন প্রোফেনোফসকিউ প্লাস সাইপারমেথিন, সেটা হতে পারে সবিক্রম, সেলক্রম, দামদমা, প্রতি লিটার পানিতে আছে 2 মিলি হারে। যদি এই ধরনের কীটনাশক আপনারা ব্যবহার করেন, একদিকে আপনাদের মাছি আসবে না, আবার অন্যদিকে দেখেন মোজাইক ভাইরাসের জীবাণু বহনকারী যে চোষক পোকাগুলো আছে সেটাও কিন্তু দমন হবে। তবে চাষি ভাই, যেহেতু এখানে পোকা আসবে না বা পতঙ্গ আসবে না, অবশ্যই আপনাদেরকে হাতে পরাগায়ন করে দিতে হবে কৃত্রিম উপায়ে। চাষি ভাই, আপনার মিষ্টি কুমড়া দিয়ে সুন্দর করে বীজটপ ফাঁদ তৈরি করতে পারেন। এর জন্য মিষ্টি কুমড়াকে কুচি কুচি করে কেটে থেতলে নেবেন এবং তার সাথে স্পর্শক টাইপের কার্বারিল গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন। সেটা হতে পারে সেভিন, সিনারিল, এসিকার্প, কুবারিল, ভিটাব্রিল, রেভিল, এগুলোর মধ্যে যে কোনো একটি। 100 গ্রাম মিষ্টি কুমড়ার জন্য 10 থেকে 15 গ্রাম আপনারা কীটনাশক নিতে পারেন এবং 100 মিলি পানি নেবেন। এই 3টি মিশ্রণ দিয়ে সহজে তৈরি করুন বীজটপ ফাঁদ এবং প্রতি 40 ফুট অন্তর অন্তর কোনো পাত্রে রেখে দিন, যেন রোদ এবং বৃষ্টিতে নষ্ট না হয়। এর জন্য আপনারা বয়ম কেটেও রাখতে পারেন অথবা একটা পাত্রের উপর রেখে অন্য একটি পাত্র দিয়ে সুন্দর করে ছাতার মতো করে দিতে পারেন। এবং পাত্রে 40 ফুট পর পর অবশ্যই আপনারা একটু করে মিশ্রণ রেখে দেবেন। এবং পোকা যখন ডিম পাড়ার জন্য আসবে এবং সেখানে ডিম পারবে, ডিমগুলো কিন্তু সাথে সাথে নষ্ট হয়ে যাবে বিষের কারণে। এই মিশ্রণগুলো 3 থেকে 4 দিন পর পর আপনারা অবশ্যই পরিবর্তন করে দিবেন। তবে চাষি ভাই, একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, সেটা যেন বৃষ্টির পানিতে নষ্ট না হয় কিংবা রোদে শুকিয়ে না যায়। যদি শুকিয়ে যায় বা বৃষ্টিতে ভিজে যায়, সেক্ষেত্রে তার গুণাগুণগুলা নষ্ট হয়ে যাবে। তো চাষি ভাই, এর পরের যে বিষয়টি আমরা জানবো সেটা হচ্ছে ফেরোমন ফাঁদ। আপনারা ব্যবহার করতে পারেন সেক্স ফেরোমন ফাঁদ, অনেকে এটাকে তাবিজ বলে থাকে। নির্দিষ্ট দূরত্ব পর পর আপনারা ফেরোমন ফাঁদ বসাতে পারেন। চাষি ভাই, বাজারে 2 ধরনের ফেরোমন ফাঁদ পাওয়া যায়। একটিতে পানি দিতে হয়, আবার অন্যটিতে পানি ছাড়াই কিন্তু চমৎকার কাজ করে। বাজারে কিন্তু ফেরোমন ফাঁদ বসানোর জন্য পাত্র কিন্তু কিনতে পাওয়া যায়, অথবা আপনি নিজেও কিন্তু বয়ম কেটে ফেরোমন ফাঁদের পাত্র তৈরি করতে পারেন। কিভাবে করবেন জানার যদি আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব। চাষি ভাই, এখন সবথেকে দুর্দান্ত এবং সহজলভ্য সস্তা একটা বিষয়ের কথা বলবো, সেটা হচ্ছে পলিথিন প্যাকিং। আপনারা কুমড়ার পরাগায়নের পর আপনাদের জালিগুলাকে সুন্দর করে পাতলা পলিথিন দিয়ে কিন্তু মুড়িয়ে দিতে পারেন। এর ফলে পলিথিনের আবরণ থাকার কারণে আপনাদের এই জালিটাতে কিন্তু হুল ফুটাতে পারবে না এবং চামড়া শক্ত না হওয়া পর্যন্ত ওভাবেই ঢেকে রাখুন। তবে চাষি ভাই, এখানে একটা সতর্কতা অবশ্যই আপনাদেরকে মানতে হবে। কিছুটা হইলেও যেন আলো বাতাস আপনাদের কুমড়ার মধ্যে চলাচল করে, এই কারণে কিছুটা অল্প হইলেও ফাঁক রাখতে হবে কিংবা ছিদ্রযুক্ত পলিথিন আপনাদেরকে ব্যবহার করতে হবে। আপনাদের কুমড়ার চামড়া যখন একটুখানি শক্ত হয়ে যাবে, আপনি সুন্দর করে সমস্ত পলিথিনটা খুলে দিতে পারেন। তো চাষি ভাই, আপনাদের জন্য রয়েছে বোনাস টিপস। বোনাস টিপস হাতে পাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, চাষাবাদের উন্নত প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে আপনি আপনার আয় বাড়াবেন এবং কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি কেমন লেগেছে কিংবা চাষাবাদের কোন বিষয়ের উপর আপনি ভিডিও দেখতে পছন্দ করেন, অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামত দেবেন। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে, চাষিদের কল্যাণে আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। তো চাষি ভাই, এবার আসুন বোনাস টিপস নিয়ে কথা বলি। কুমড়া পরিবারের যতগুলো উদ্ভিদ রয়েছে তাদের জন্য প্রয়োজন হচ্ছে 3G কাটিং। কেন করবেন তার আগে ছোট্ট একটা গল্প শুনি। আমরা ছোটোবেলা দাদিদের কাছে কিন্তু গল্প শুনতাম, যখন লাউয়ের বা কুমড়ার ফলন হইতো না, তারা কিন্তু বলে দিত যে লাউয়ের আগা কাটি দেন, কাটি দিলে কী হবে, হাড়ে ব্যথা পাবে, ফলে কিন্তু ফলনটা বাড়বে। আসলে সায়েন্স যে টেকনোলজিটা আবিষ্কার করলো সেটা হচ্ছে আপনাদের যে মেইন গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছের মধ্যে কিন্তু ফল হয় না। ফল হয় এখান থেকে যে কুশিগুলো বাইর হয়, প্রথম যে কুশিটা বাইর হবে সে কুশিটা থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ শুধু পুরুষ ফুল পাবেন এবং ওই কুশি থেকে যখন শাখা কুশিগুলো বাইর হবে তখন কিন্তু সেখান থেকে অনেকগুলা স্ত্রী ফুল বাইর হবে। তাই চাষি ভাই, আপনারা অবশ্যই 3G কাটিং করে দিতে পারেন। আপনারা যে মাঠটি দেখতে পাচ্ছেন লাউয়ের, সেটা কিন্তু 3G কাটিংয়ের একটা সুফল।
চাষি ভাই কিভাবে করবেন 3G কাটিং, আসুন একটু এই ব্যাপারে কথা বলি। আপনি যখন দেখবেন গোড়া থেকে 8টা গিট হয়েছে তখন কিন্তু সুন্দর করে সেখানে কেটে দেবেন, এবং এই 8 গিটের পর থেকে যে কুশিগুলা বাইর হবে সেই কুশিগুলা যখন 5টা গিট হবে 4টা গিটকে রেখে সুন্দর করে আবার কেটে দিন। আপনি দ্বিতীয় যে কাটিংটা করলেন তার নিচে যতগুলো কুশি আছে সবগুলা কুশি কিন্তু আপনি কেটে দেবেন, এবং উপরে যে কুশিগুলো আপনি পাচ্ছেন সেই কুশিগুলোকে মাচায় তুলে দেবেন। তবে চাষি ভাই আপনাদের আরেকটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে পরাগায়নের সুবিধার জন্য অবশ্যই যেন একটি করে পুরুষ ডাল থাকে, তাহলে পরাগায়নের ব্যাঘাত সৃষ্টি হবে না, যার ফলে কিন্তু ফলনটা অনেকটা বেশি হবে। বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা মিনতি, আপনারা কোথা থেকে দেখছেন এই ভিডিওটি অবশ্যই আপনাদের জেলার নাম কমেন্টে জানাবেন। তো চাষি ভাই এত সময় ধরে আপনারা আমার এই ভিডিওটি দেখার জন্য কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আপনাদের মঙ্গল কামনা করছি। তো চাষি ভাই আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী আর একটা মূল্যবান ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ কামনা রইল।